এবার আমরা ভক্তমাল গ্রন্থ হইতে জগন্নাথ দাস এবং মাধব দাসের চরিত্র সম্পর্কে কিঞ্চিত আস্বাদন করব। জগন্নাথ মাধব দাস কৃষ্ণ অনুরাগ, অর্থ দ্বারা পুত্র গৃহ সকলই ত্যাগ। মাধব দাস নামে এক পরম কৃষ্ণ ভক্ত ছিলেন। তিনি এত ত্যাগ তিতিজ্ঞা বৈরাগ্য ছিল যে যার কারণে তিনি পুত্র গৃহ সমস্ত কিছু ত্যাগ করে নীলাচলে চলে গিয়েছিলেন। নীলগিরি ধামে সিন্ধু তীরে বাস করিল, একান্ত হইয়া দুঃখ বাঞ্ছা ত্যাগ সুখ বাঞ্ছা ত্যাগ এল। গৃহত্যাগ করার পরে তিনি নীলাদ্রি অর্থাৎ নীলাচলে চলে গেলেন। সমুদ্রের তীরে, সিন্ধু তীর মানে সমুদ্রের তীরে একটি পুণ্য কুটির তৈরি করলেন, আর সেখানে তিনি বাস করতে শুরু করলেন। সুখ সম্পূর্ণভাবে ত্যাগ, কোনো সুখের কোনো কামনা নেই, বাসনা নেই। ভিক্ষা নাহি করে অযাচক বৃত্তি কইল, ভিক্ষাও নেই। অযাচিতভাবে যদি কেউ এনে আমার গৃহে খাবার দেয় এই কুটিয়ার মধ্যে, তাহলেই আমি সেবা গ্রহণ করব, এই নিয়ম করে আছে। 3 দিন উপবাসে অমনি রহিল। দেখতে দেখতে 3 দিন 3 রাত গত হয়ে গেল, কেউ ওনাকে এক মুষ্টি আহার দিল না। নতুন গিয়েছেন, সমুদ্রের তীরে একটু লতা পাতার ঘর করে আছেন, এই জন্য কেউই দিচ্ছেন না। কিন্তু প্রতিটা তীর্থের ক্ষেত্রে কিন্তু একটা মহিমা আছে। আপনি যে কোনো তীর্থে যান, 3 দিনের বেশি কিন্তু উপবাস থাকতেই পারবেন না। আপনার যেন তেন প্রকারের আপনার খাবার এসে যাবে। শ্রীধাম বৃন্দাবনে পর্যন্ত মাধবেন্দ্র পুরী কত বড় ত্যাগ তিতিজ্ঞা ছিল, অযাচিত বৃত্তি মনে মনে পর্যন্ত তিনি কামনা করতেন না। কিন্তু 3য় দিবসে ভগবানকে খাবার নিয়ে দিলেন, কৃষ্ণচন্দ্র খাবার দিয়েছেন। ঠিক তেমনি ভাবে এই মাধব দাসের কথাও বলা হচ্ছে। পুরীর ভগবান হলেন জগন্নাথ। দয়ালু জগন্নাথের উৎকণ্ঠা হইলা, লক্ষ্মীরে পাঠান প্রভু যত্ন করিয়া। এবার জগন্নাথ লক্ষ্মীকে বলছেন, লক্ষ্মী দেবী, আমার এক ভক্ত এসেছে, নাম তার মাধব দাস। কৃষ্ণে বড় অনুরাগ, খুব ত্যাগ তিতিজ্ঞা বৈরাগ্য, অযাচিত বৃত্তি নিয়ে পড়ে আসে। তুমি একটু যাও না, তার একটু সেবার ব্যবস্থা করে দিয়ে আসো। রাত্রে শয়নের কালে সোনার থালিতে নিত্যানি লাগাতে ভোগ আছে নিয়মিতে। এবার কি বললেন, প্রতিদিন রাত্রে যে স্বর্ণ থালিতে আমার ভোগ লাগানো হয়। জগন্নাথ বলতেছেন লক্ষ্মীকে, সেই অন্ন থালি হাতে ত্রিলোক্য সুন্দরী গেলেন লইয়া মাধব দাসের কুটুরি। এবার লক্ষ্মী দেবী রান্নাঘর থেকে, জগন্নাথের রান্নাঘর থেকে অন্ন ব্যঞ্জন সব থালা ভর্তি করে নিয়ে রাত্রিবেলা গিয়ে উপস্থিত হয়েছেন সেই মাধব দাসের কুটিয়াতে। ঝলমল অঙ্গে নানা মণি আবরণ, ঝলমল শব্দ তাহে কর্ণ রসায়ন। ওই যে নপুরের ধ্বনি ঝুমঝুম চুমচুম করে যাচ্ছেন, আর অঙ্গের ছটা প্রকাশ হচ্ছে এইভাবে। বিদ্যুতের ন্যায় সাধু দেখি চমকিয়া, থালি রাখি ঠাকুরানী হইলা অন্তর্হিতা। মাধব দাসের সম্মুখে থালিটা রেখে অন্যের থালি তিনি অন্তর্দান হয়ে গেলেন। মাধব দাস তো দেখে অবাক। ঝলমল অঙ্গে নানা মণি আবরণ, ঝলমল শব্দ তাহে কর্ণ রসায়ন। বিদ্যুতের ন্যায় সাধু দেখি চমকিত, থালি রাখি ঠাকুরানী হইলা অন্তর্হিত। কনেক ভাবিয়া সাধু স্থির কইল মন, আমি কি দেখলাম, আমি কি শুনলাম। কনেক ভাবিয়া সাধু স্থির কইল মন, বুঝিলাম এই জগন্নাথের কারণ। এইটা জগন্নাথ ক্ষেত্র, জগন্নাথ ধাম, তাহলে যা হয়েছে এটা জগন্নাথেরই কারণ। স্বর্ণ থালি প্রসাদ অন্য কেউ তো এনে দিবে না, নিশ্চয় তিনি শ্রী লক্ষ্মী ঠাকুরানী। স্বর্ণতালি প্রসাদ শ্রী লক্ষ্মী ঠাকুরানী আনিলেন কৃপা করি উপবাসও জানি। আমি উপবাস করে আছি এই কথা জেনে এনেছেন।
ভাবাবেশে সাধু তখন মহাপ্রসাদ পাইয়া আর থালি কানি বাহিরেতে রাখিলেন ধুইয়া। এইবার প্রসাদ পাওয়ার পরে থালটাকে ভালো করে বালু দিয়া মেজে সমুদ্রের জলে ধুইয়ে এবার তিনি রেখে দিয়েছেন। হুতাপ্রাত কালে স্বর্ণ থালি না পাইয়া পাণ্ডাগণ চতুর্দিকে না পায় খুঁজিয়া। এদিকে জগন্নাথ মন্দিরে সকালবেলা পাণ্ডা গিয়েছে মঙ্গল আরতি করবে, ভোগ দিবে। এখন জগন্নাথের ভোগের থালি পাওয়া যাচ্ছে না। আরে স্বর্ণ থালি কোথায় গেল, কোথায় গেল স্বর্ণ থালি? চতুর্দিকে খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে, চতুর্দিকে খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে, কলহ পরস্পর। তাহলে চোর ঢুকেছিল, চুরি করে নিয়ে গেছে, অনুমান কত কিছু হয়। আচ্ছা, পরস্পর চোর বলি কলহ করিলা, চুরি হয়ে গেছে, বাড়াও। রাজা বলছে চিরুনি তল্লাশি করো, কোথায় গেছে সোনার থাল? জগন্নাথের ভোগের থাল কোথায় গেল? চিরুনি তল্লাশি করে বার করো। আর এদিকে থালি তো রয়ে গেছে সমুদ্রের তীরে মাধব দাসের কাছে। পরস্পর চোর চোর বলি কলহ করিয়া সবাই খুঁজতে বেরিয়েছেন। আর খুঁজতে খুঁজতে মাধব দাসের স্থানেতে পাইল তারা যাইয়া। এইবার তারা মনে করছে মাধব দাসী চোর। এই চোর কেমনে আনিল চুরি করি? ইহা কহি বান্দিয়া আনে বেত্রাঘাত মারি। এইবার তিনাকে বেঁধে নিয়েছে। তুমি জগন্নাথ মন্দিরে ঢুকে এই তালা কেমন করে চুরি করে এনেছ? কিন্তু সাধু চুপ, কিছু বলছে না। দেখি ভগবানের কি রহস্য। আমি উপবাস জানিয়া তুমি খাবার পাঠাইলে লক্ষ্মীকে দিয়ে, আর তুমি এখন আমার চোর বলিয়ে মায়ের খাওয়াচ্ছ, বাঁধিয়ে আনাচ্ছ। দেখি। এই যে সাধু চুপ, দেখার জন্য। সাধু চুপ করি রহি, কিছু না কহয়, যতে কহ নিগ্রহ প্রভু পিঠপাতি লয়। সাধু তো কিছু বলছে না, যত মারতেছে মারো। তুই কখন গিয়েছিলি? কেমন করে চুরি করে নিয়ে আসলি? তোর সঙ্গে আর কে কে আছে? চুরির কত চুর পাইলে আমরা জিজ্ঞেস করি না কত কিছু? যত মায়ের মারতেছে, কিন্তু কোনো কথা বলে না। মায়ের তার গায়ে লাগতেছে না কেন? জগন্নাথ নিজেই পিঠ পেতে দিচ্ছেন। তার দেহের ভিতরে জগন্নাথ প্রবেশ করে নিয়েছেন। যেভাবে নামাচার্য হরিদাসকে 22 বাজারে বেত্রাঘাত করেছিল, হরিদাস দুঃখ পেয়েছিল, পাই নাই ব্যথা, ব্যথাও পায় না, দুঃখ পায় না, কারণ মহাপ্রভু সমস্ত পিঠ পেতে রেখে দিয়েছে। ওরা দেখতেছে হরিদাসকে পিটতেছে, আর পড়তেছে কিন্তু সমস্ত মহাপ্রভুর পিঠের মধ্যে সব চাবুকের আঘাত, বেত্রাঘাত। এখানেও তাই হয়েছে। সাধু চুপ করিয়া রহে, কিছু না কহে, যতে কোন নিগ্রহ প্রভু পিঠ পাতিয়া লহয়। প্রভু মানে জগন্নাথ। জগন্নাথ পিঠ পেতে নিয়ে নিচ্ছেন। আদেশে করিলা প্রভু সেবক গণ্ডে, ওহারে যে মারিলে সে লাগিল আমারে। তাকে বেঁধে এনে যখন রেখে দিলেন বন্দি করে, রাত্রিবেলা স্বপ্নে দেখাইলেন জগন্নাথ, তোমরা আমার ভক্তকে মারলে, এই দেখো সমস্ত মায়ের আমার পিঠের মধ্যে পড়েছে। আদেশ করিলা প্রভু সেবক গণেরে, উহারে যে মারিলে সব লাগিল মুরে আমার পিঠে। মুর পিঠ ফুলিয়া রহিল বেত্রাঘাতে। আমার এই পিঠ দেখো ফুলে গেছে বেত্রের আঘাতে। মুর পিঠ ফুলিয়া রহিল বেত্র আঘাতে। থালি পাঠাইলু মুই অন্যের সহিতে। আমি তো থালি পাঠিয়েছি অন্যের সহিত। এই বলে জগন্নাথ দেব পূজারীদেরকে স্বপ্ন আদেশের মাধ্যমে সমস্ত বৃত্তান্ত কথা বললেন। পূর্বপর বৃত্তান্ত কহিলা জগন্নাথ, শুনিয়া হাহাকার করি শিরে হানে হাত। এবার পাণ্ডাগণ পূজারীগণ এবার মাথায় শিরে হাত, কি অপরাধ করলাম? জগন্নাথ বাজিল যে ইহা না জানিন, আর পরিহার করিয়া অনেক সাধু স্থানে। আমার সাধুকে নিন্দা করলাম, সাধুকে মারলাম। হা, হেন প্রিয় পাত্রে হয় নিগ্রহ করিনু। জগন্নাথ যাকে খাবার দিলেন নিয়ে, সে কত বড় সাধু, আর তাকে আমরা নিগ্রহ করলাম, তাকে নিন্দা করলাম, তাকে মারলাম। নিজেরাই তখন দুঃখ পাচ্ছেন। পরিহার করি অনেক সাধুর স্থানে, নিন্দা আর স্তুতি আর একই সমানে।
সাধুর কাছে তো স্তুতি করা যা নিন্দা করা তা সমান। সাধু হবে সম দুঃখে সমচিত্তা, দুঃখে সুখে, দুঃখে সুখে সমচিত্তা, শীত উষ্ণ সব তার কাছে সমান। তাই তিনি চুপচাপ আছেন। সেই হইতেই মাধব দাসের যে প্রভাব প্রকাশ হইল লোকে অনুভব। তারপর থেকেই মাধব দাসের প্রভাব জগতে প্রকাশ হইতে শুরু হলো। মাধব দাসের পীড়া, তারপরে এই মাধব দাস যখন বৃদ্ধ বয়স হয়েছে তখন তিনার একটা পীড়া রোগ দিল, মানে আমাশা রোগ দেখা দিল। বালুকার উপর গিয়া পড়িয়া রহিল, জল আনিবার শক্তি নাহিক শরীরে, জগন্নাথ দেখি দুঃখ হইলা অন্তরে। ভক্তের আমাশা হয়েছে, এখন এমন ভাবে আমাশা হয়েছে, এখন সে ওই জলের ধারেই বসে আছে। বারবার ঘরে আসবো, আবার যাব, শৌচ করব, সেই শক্তিও নাই এখন যে জল শৌচ করবে করার মতো শক্তি নেই। জগন্নাথ তা দেখিয়া অত্যন্ত দুঃখ পাচ্ছেন মনে। ছদ্মবেশে জলপাত্র লইয়া আপনি জল উঠাইতে দেন দয়া গুণমণি। জগন্নাথ তখন ছদ্মবেশ ধারণ করে তিনি করলেন, একটা কলস নিয়ে গেলেন আর সমুদ্র থেকে জল তুলে এনে এবার মাধব দাসকে শৌচ করাইবেন। ভক্তকে শৌচ করাইবার জন্য গিয়েছেন। মাধব কহিন, তুমি কে বট আপনি, কাঙ্গালের এত দয়া কিবা স্বার্থ মানি। আমার তো ঘরে কিছুই নাই, তো আপনি কে, আমার উপরে এত দয়া হলো আমাকে শৌচ করাইয়া দেওয়ার জন্য আপনি আসছেন? আপনি কে, পরিচয় দিন। কোন স্বার্থে আপনি এসেছেন আমাকে শৌচ করিয়ে দিতে? আমার কাছে তো কিছুই নেই। কারণ আজকালকার লোক তো স্বার্থ ছাড়া কোনো কাজ করে না। তাই জিজ্ঞাসা করছে, আপনি কে, পরিচয় দিন, আর কোন স্বার্থেই বা আপনি এসেছেন আমাকে শৌচ করিয়ে দিতে? তিহু কহে, অন্য নহে মহি জগন্নাথ, দুঃখ দেখি আইন তব ধুয়াইতে হাত। আরে আমি অন্য কেউ নয়, আমি সাক্ষাৎ জগন্নাথ। আমি এসেছি তোমার এই হাত পা ধোয়াইয়া দিতে, শৌচাদি করাইয়া দিতে। তুমি তো আর করতে পারতেছ না, শরীর তোমার এত দুর্বল হয়ে গেছে। মাধব কহিন, তবু এত নহে অনুচিত। আরে তুমি ভগবান, তুমি আমার হাত পা ধোয়াইবে, আমার শৌচ করাইয়া দিবে, এটা তো উচিত নয়, অনুচিত। হেন কর্ম কেন কর যাহাতে অনিত। যেটা নীতিকর্ম বাক্য নয় সেই কর্ম কেন করো? তুমি ভগবান, তুমি সিংহাসনে থাকবে, বসবে। তুমি তো ইচ্ছা করলেই 1 মিনিটের মধ্যে আমার রূপ ভালো করিতে পারো, 1 মিনিটের মধ্যে আমার রূপ ভালো করতে পারো, কিন্তু তুমি আমার রূপ ভালো না করিয়া তুমি এসেছো আমার সেবা করতে। এবার কেমন কথা? হেন কর্ম কেন করো যাহাতে অনীতি। এগুলা নীতি নয়, অনীতি কাজ করতেছ। রতন সিংহাসনে বৈশে দেবনরে সেবে, কত রাজা দ্বারে খাটে রহিবৃত্ত ভাবে। আরে বাবা, তুমি তো রত্ন সিংহাসনে বসো, সমস্ত দেবতারা ঘরে এসে তোমাকে স্তুতি করে, কত রাজারা এসে তোমার দরজায় এসে মাথা ঠুকে। হ্যাঁ, আর আমি নিচ কাঙ্গাল যে আমারই সেবিতে, কেমনে আইলা নিজ ঈশ্বর অত খোয়াইতে। তুমি না ঈশ্বর ভগবান, আর তুমি তোমার কি এই ঈশ্বর ভগবান এই নামগুলাকে কি অপযশ করতে চাও, খোয়াইতে চাও এই মান, এই সম্মানটা? তুমি আমার কে শৌচ করাইয়া দিতে এসেছ। কত রাজ মহারাজরা তোমার চরণে এসে মাথা কুটে, হাজার হাজার ভৃত্যগণ, আর তুমি এসেছো আমার মতো কাঙ্গালের সেবা করার জন্য। লোকে শুনি পরিহাসে, লোকে যদি শুনতে পায় তাহলে পরিহাস করবে। লোকে শুনি পরিহাসে ইহাতে করিবে, লক্ষ্মী ঠাকুরা নিজে এমনি লজ্জিত হইবে। এখন এই ঘটনা তো থাকবে না, ওটা প্রকাশ হয়ে যাবে। আর প্রকাশ হওয়ার পরে লোকে যখন শুনবে তখন দেখেন লক্ষ্মী কত দুঃখ পাইবে, কত লজ্জা পাইবে, কষ্ট পাইবে। লক্ষ্মী ঠাকুরানী লজ্জা পাইবে। জগন্নাথ কহে, নিন্দা লজ্জা হয় সব। আরে নিন্দা হোক, লজ্জা হোক, যা কিছু হোক, সব আমারই তো হবে। ভগবান বলছেন যা হবার তো আমার হবে,
তোমার তো কিছু নয়, আমার ইচ্ছা হয়েছে তোমার সেবা করতে, সেবা করব। সাধু কহে, নিন্দা কেনে স্বীকার করহ, পীড়াই আমার নহে, ভালো করে দাও। তুমি কেন তোমারই অপযশ করতে চাও? কেন তুমি তোমার নিন্দাকে মাথায় গ্রহণ করতে নিতে যাচ্ছ? তার থেকে বরং তুমি আমার রূপ ভালো করে দাও। পীড়া শান্তি সাধু যে তৎপর্য নহে, পাছে জগন্নাথে কহে, নিন্দা বাক্য কহে। সাধু সাধুর মতো বলতেছে, আর ভগবান ভগবানের মতো বলতেছেন। এই ভয়ে সাধু প্রেমের রতি হয়, শুদ্ধ মাধুর্য তার নিষ্কাম ভাব হয়। এই কথা বলে আবার সঙ্গে সঙ্গে সে গালের মধ্যে চর খাচ্ছে। সাধু, তুমি তো ভগবান ইচ্ছা করলে 1 মিনিটের মধ্যেই আমার রূপ ভালো করে দিতে পারো, তা তুমি আমার রূপ ভালো না করে আমার হাত পা ধোয়াইতে কেন আসলে? বলে আবার গালের মধ্যে চরকাচে নিজে। এই যে আমি চাইলাম যে তুমি আমার রূপ ভালো করে দিতে পারো 1 মিনিটের মধ্যে, এই দেখেছেন কিরকম নিষ্কাম। রূপ পর্যন্ত ভালো করতে ভগবানের কাছে চায় না ভক্তরা। নিজের জন্য, অন্যের জন্য চাইবে, নিজের জন্য চায় না। পীড়া পীড়া শাস্তি সাধু যে তাৎপর্য নহে, পাছে জগন্নাথে যে নিন্দা বাক্য কহে। এই বয়ে সাধু প্রেমের রীতি হয়, শুদ্ধ মাধুর্য তার নিষ্কাম ভাবময়। পুরীর ভিতরে একদিন মাধব দাস, রাত্রি যুগে রহে শীতকাল মাঘ মাস। আচ্ছা, অতঃপর কি করলেন? ভগবান তাকে ভালো করে দিলেন, সুস্থ করে দিলেন। খুব নিষ্কাম ভাবে তিনি বাস করতেন। মাঘ মাসের একবার প্রচন্ড শীত পড়েছে। পুরীর ভিতরে একদিন মাধব দাস, রাত্রি যুগে রহে শীতকাল মাঘ মাস। শীত লাগিয়া বুঝিয়া স্নেহিতে জগন্নাথ, অঙ্গ হইতে উড়াইয়া দিল সকলাত। ভগবান নিজের শরীর থেকে বস্ত্র উড়িয়ে ভক্তের শরীরে দিয়ে দিয়েছেন। সকলাত প্রাতকালে দেখে সবে মাধবের গায়ে, সকালেতে বহুমূল্য শ্রী অঙ্গে হয়ে। তারপরে সবাই দেখেছে মাধব দাসের গায়ের মধ্যে সেই বহুমূল্য বস্তু। বুঝিতলা সবাই জগন্নাথে পরাইল, ভয়ে পাণ্ডাগণ এবে কিছু না কহিল। পরের দিন তখন তারা মন্দিরে গিয়া দেখে জগন্নাথের গায়েতে সেই মোটা কম্বল নাই, আমরা যে ঠাকুর শয়ন দেই, তাহলে গেলেন, গিয়ে দেখেন মাধব দাসের গায়ে পরে আছে। বুঝতে পারলেন যে এটা জগন্নাথের কৃপা, আর কিছু বলা যাবে না। ভয়ে পাণ্ডাগণ কিছু না কহিল। উঠিয়া দেখে গায়ে অপূর্ব বসন, টান দিয়া ফেলিলা না করিয়া বস্তু জ্ঞান। এইবার মাধব দাস যখন উঠলেন, ঘুম ভাঙলো, তারপরে দেখেন তিনার গায়ের মধ্যে সেই বহুমূল্য বস্ত্র। যদি বলো কেন অপ্রাকৃত সেই বসন, টান মারি ফেলে দিল, ইহার কি কারণ? কিন্তু মাধব দাস ঘুম ভাঙ্গার পরে যখন উঠে তিনি দেখলেন যে এটা জগন্নাথের বস্ত্র, তখন তিনি গায়ের থেকে টান দিয়ে খুলে রেখে দিয়েছেন, কারণ এটা শুদ্ধ মাধুর্য, শুদ্ধ মাধুর্য ভাব প্রেমাকার। কারণ ভগবানের কাছে প্রেম ছাড়া অন্য কিছু চাইলে প্রেম থেকে বঞ্চিত হওয়া যাবে, প্রেম ভক্তি পাওয়া যাবে না। এই জন্য শুদ্ধ মাধব দাস ভাব প্রেমাকার আকার, হেন দশা যার যেই বিচার কোথায় তার। মাধব দাস জগন্নাথে শুদ্ধ সৈক্য ভাব, সমতা কৌতুক সদা থাকে অনুভব। জগন্নাথ মধ্যে মধ্যেই বিভিন্ন রূপ ধারণ করে আসেন, এসে তার সঙ্গে খেলাধুলা করেন, কথাবার্তা বলেন, ছলতা করেন। এইভাবে মাধব দাসের জীবনেতে চলতেছে। মাধব দাস জগন্নাথে শুদ্ধ সৈক্য ভাব, সৌম্যতা কৌতুক সদা যাতে অনুভব। কৌতুক, বন্ধুর মতো কৌতুক করেন। একদিন বড়ই কৌতুক হইল শুনো, জগন্নাথ মাধবের কহে পুনঃ পুনঃ। কি বলছিলেন? পুনঃ পুনঃ সত্যবাদী গোপালের বাগে চলো যাই, আর চুরি করি দুইজনে কাঠাই গিয়া খাই। এবার বলছেন যে আমার একটা
কাঁঠাল বাগান আছে, এটা সরকার রাজা আমাকে দান করেছে, তো ওই বাগানটা আমারই। তো চলো আজকে রাত্রে কাঁঠাল চুরি করে খেতে যাব। মাধব কহেন, ভাই আমি তো না যাব, যাইতে হয় তুমি যাও, মানা না করিব। তুমি তো ভগবান, তুমি কর্তুম অকর্তুম সব করতে পারো, তোমাকে বাধা দেওয়ার মতন ক্ষমতা আমার নাই, মান নিষেধ করারও ক্ষমতা আমার নেই, তবে আমি যাব না, তুমি যেতে চাও যাও। স্বাভাবিক স্বভাব মাধব, সাধু সত্য উভয়ে আইসে বহু রকম শকত, কিন্তু জগন্নাথ নানাভাবে তাকে প্রলোভন দিয়ে বুঝিয়ে সুজিয়ে তাকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। মাধব একান্ত নাহি যাইতে চলিলা, না তুমি না গেলে আমিও যাব না। জগন্নাথ এখন বায়না ধরেছেন, তো না গেলে কাঁঠাল চুরি করে খাওয়াও হবে না। এখন সেই বেটার এখন 7 পাঁচ চিন্তা করলো, সর্বনা আমার জন্য এখন ভগবানের এই কাঁঠাল খাওয়া বন্ধ, এটা হয়? ঠিক আছে চলো চলো বলি তারে ধরি নিলা গলায়। এইবার উভয়ে গলাগলি করে রওনা হয়েছে। সলাপ মারিয়া দুহে বাগিচাতে গেলা, আর বড় এক সুপক্ষ কাঁঠাল নামাইলা। এক লাফ দিলেন, এক লাফে বাগিচার বাউন্ডারি পার হয়ে চলে গিয়েছেন। বড় একটা কাঁঠালও নামাইলেন। খাইবার উপযোগ করিতে দুইজন, চুরাইল বাগানে জানিল মানিগণ। কাঁঠাল যখন খাবেন প্রস্তুত হয়েছেন দুইজন, আর এমন সময় বুঝতে পেরে নিয়েছে সেই মালিরা, এই কাঁঠাল চোর ঢুকেছে রে, কাঁঠাল চুরি করছে, চলো। ধর ধর করি সবে ছুটিয়া আইল, তাহা শুনিয়ে জগন্নাথ দৌড়ে পলাইল। জগন্নাথ তো এক দৌড়ে চলে গেলেন, ধরে ফেলছে মাধবকে। মাধব উদার রীতি বসিয়া রহিল, তাহারে গিয়া মালিগণ ধরিয়া বান্ধিল। তুমি আমাদের বাগানে কাঁঠাল চুরি করতে কেন এসেছ? ধরে ফেলছে, বান্ধিল। মালিগণ তাহার মহিমা নাহি জানিল, এই মালিরা এর মহিমা জানতেন না, তাই কাঁঠাল সহিত তারে পাকড়িয়া আনিল, ধরে নিয়ে আসলেন। তিহু কহে, মই চুর নহি, শুনো ভাই, চুর যে তাহারে চলো দেখাইয়া দেয়। যে তোমাদের এখানে চুরি করতে এসেছিল তাকে আমি দেখাইয়া দিব, ধরাই দিব। আমি কিন্তু চোর নয়, আমি চুরি করতে আসি নাই, ও আমাকে নিয়ে এসেছিল, আমি চোর নয়। দেখাই দিলেন জগন্নাথ জুরাবরি আনিলেন আমারে, জুরাজুরি করে। জগন্নাথ জুরাজুরি করি আনিলেন আমারে, দেখাইয়া সেই চলে বান্ধি আনো তারে। যাও, যদি আনতে পারো জগন্নাথকে বন্ধন করে নিয়ে আসো। সঙ্গেতে আনিয়া মুরে সততা করিলা, আপনি পলাইয়া গেলে মুরে বান্ধাইয়া। হে ভগবান, এই তোমার লীলা, তুমি এত ফুসকাই আমারে নিয়ে আসলে, আর এখন আমাকে বন্দি করলে, আর তুমি চলে গেলে। তোমার কি এই ইচ্ছা ছিল? জগন্নাথকে গালি দিচ্ছেন, তুমি ধৃষ্ট, তুমি ধৃষ্ট শটের কর্ম। দেখো দেখি ভাই, আপনি হইয়া সাধু আমারে বান্ধাই। ভগবান নিজে সাধু সেজে গেল, আর আমারে এখন তোমরা বেঁধে নিয়ে যাচ্ছ, আমারে বান্ধাইল। কাঁঠালের দাম যত আছে বলো, আমি দিয়ে দিব, আমাকে ছেড়ে দাও। দেখাইয়া দিল চলে, আনহ বান্ধিয়া, কাঁঠালের দাম লহ তাহারে ধরিয়া। যাও, জগন্নাথকে ধরো, ধরে তোমার কাঁঠালের দাম নাও। প্রীতিত না হয়ে যদি সবে দেখলিয়া, পলাইতে তার বস্ত্র পরিয়া রইল। না না, তোমার কথা আমাদের বিশ্বাস হয় না, বলে বেঁধে নিয়ে যাচ্ছে। তখন দেখে একটা গাছের মধ্যে জগন্নাথের উত্তরীটা রয়ে গেছে। জগন্নাথ যে দৌড় দিয়ে গিয়েছেন, সেই উত্তরীটি, উত্তরী রয়ে গেছে। তাই জগন্নাথ চোর কিনা তার প্রত্যক্ষ প্রমাণ তোমরা পেয়ে গেলে, অতএব আমাকে ছেড়ে দাও। দেখো, পালাইয়া যাওয়ার সময় তার বস্ত্র পরিয়া রহিল। কাটা গাছ, কাটার ঝুপে পীতাম্বর বসন,
পাইবে, জগন্নাথ চোর কিনা তা প্রত্যক্ষ হইবে। মালিগণ কহে কি প্রলাপ করহ, চুরি করি চোর জগন্নাথ। দেখো, কিন্তু এরা বিশ্বাস করতে চাচ্ছে না। তারা বলছে তুমি নিজে চুরি করে জগন্নাথের উপর দোষ দিচ্ছ। প্রাতে পাণ্ডাগণ সব আসিয়া দেখিলা, আহাকার করি দিলা বন্ধন খুলিয়া। তখন মালিকদেরকে বলিলেন তোমরা বুঝতে পারছো না তো কাঁঠাল গাছটা কোথায় ছিল? কাঁঠাল গাছটা ছিল সাক্ষী গোপালের কাছাকাছি। কাঁঠাল বাগান, গোপালের বাগান বলছেন না, গোপাল মানে সাক্ষী গোপালের বাগান। আচ্ছা, সাধুস্থানে পুনর্বার বৃত্তান্ত শুনিয়া চমকিত হইয়া সবে আশ্চর্য মানিলা। সিয়ঙ্গ উত্তরী বস্ত্র কিছু দূরে পড়িয়া গেলা, পাইলহা যতে যতে ওটাইয়া নিয়া আসি পুলক অন্তরে অনেক কাঁঠাল নারকেল আনে ভারে ভারে। তখন কাঁঠাল নারকেল এনে ভারে ভারে এনে দিতে শুরু করে দিলেন। জগন্নাথ কাঁঠাল খাবেন এই জন্য এনে দিতে শুরু করলেন। পলাইয়া ছিল জগন্নাথের নিকটে, তৎক্ষণাৎ সেই কৌতুক গ্রামে গ্রামে রটে। ক্রোধামৃত হইয়া মাধব শীঘ্রই গিয়া জগন্নাথকে কহে বহু বৎসনা করিয়া। যখন ওরা ছেড়ে দিল তখন মাধব আসলো জগন্নাথের কাছে, এসে জগন্নাথকে বলছে, আরে চূড়া, দুষ্ট ধৃষ্ট সটলম্পটিয়া, তুই চুরি করি আইলি মুড়ি বান্ধাইয়া। সৈক্যরস্ত তাই এক সখা আরেক সখাকে গালি দিতে পারে, কিন্তু দাস্যরসের উপাসকে তা হবে না। দাস্যরসের উপাসক তো কোনো দোষ দেখবেই না। আরে চূড়া, ধৃষ্ট দুষ্টু শট লম্পটিয়া, তুই চুরি করি আইলে মুরে বান্ধাইয়া। চূড়ার যে স্বভাব তোর আছে পূর্ব হইতেই, ননি চুরি বলি খ্যাত আছে জগতে। তুমি যে চুরি করো আগের থেকেই তো তোমার স্বভাব। কৃষ্ণ অবতারে মাখন চুরি করে খেয়েছো, ননি চুরি করে খেয়েছো, সেই স্বভাবটা তোমার এখনো রয়ে গেল। শুধু মাখন চুরি নয়, তুমি তো আরো কিছু চুরি করেছো সখা। নারী চোর, মন চোর প্রসিদ্ধ হয়। কাঁঠাল তস্কর বলি তার হইল তার। কাঁঠাল চুরি আর কি বলবো, হ্যাঁ? তুমি বসন চুরি করেছ, মন চুরি করেছ। হায় হায় কি সহজ সুমাধুর্য ভাব, গাঢ় প্রেমে যথা তথা এই মিষ্ট। আচ্ছা, গালি দিচ্ছেন কিন্তু জগন্নাথের কাছে এত ভালো লাগতেছে গালিগুলা, যেমন বেদস্তুতি হইতো আরো ভালো লাগতেছে। কারণ ভক্ত তার প্রেমের সহিত গালি দিচ্ছে, তো প্রেমের সহিত গালি দিচ্ছে জগন্নাথের কাছে, একেবারে মিষ্টির মতন লাগতেছে। গালি নহে যেন সেই বেদস্তুতি, গালি নহে সেই যেন বেদস্তুতি হইতো শ্রেষ্ঠ। বেদস্তুতি আপনারে মানেন কনিষ্ঠ। বেদস্তুতি হইতেও এটা এই গালিটা শ্রেষ্ঠ। যেমন ভগবান শ্রীকৃষ্ণ বলছিলেন না, প্রিয়া যদি মান করি করে হে বৎসন, বেদস্তুতি হইতেও মোর হরিয়া লয় মন। কৃষ্ণ বলছিলেন, একদিকে মুনি ঋষিরা বেদবাক্য উচ্চারণ করে কৃষ্ণকে স্তুতি করতেছেন, আরেকদিকে রাধারানী কৃষ্ণকে গালি দিচ্ছেন। ওই রাধারানীর গালি খেতে কৃষ্ণ চলে যান। বেদস্তুতি শুনে মুনিদের কাছে আসেন না, মুনি ঋষিদের কাছে আসেন না। চিন্তা করছেন এত ভালোবাসেন কৃষ্ণ গালি খেতে। ব্রজের গোপীরা কত গালি দিচ্ছে মাখন চুরি করে বলে, হ্যাঁ? খবরদার আর কোনোদিন আমার বাড়ি আসবি না মাখন চুরি করতে, হ্যাঁ? আবার আসলে তোর মাকে বলে দিব, এই করবো সেই করবো, যশোদাকে বলবো। এত গালি শুনে আবার পরের দিন যায় তাদের ঘরে মাখন চুরি করতে। তারা গালি দিয়েও ভগবানকে ঘর থেকে সরাইতে পারে না, আর আমরা সারা জীবন তপস্যা করে আমাদের ঘরে আনতে পারি না ভগবানকে। এবার চিন্তা করে দেখেন তো,
প্রিয়া যদি মান করি করে হে বৎসর বেদস্তুতি হইতেও মোর হরিয়ালয় মন। এতক বৎস না শুনি হাসেন জগন্নাথ, আনন্দে মগ্ন হরি উল্লাসিত সাথ। এতগুলা গালি দিল তথাপিও তিনি হাসছেন জগন্নাথ। কতক দিবস পরি মনে কিছু হইল, বৃন্দাবন দর্শনে উৎকণ্ঠা জন্মিল। এইবার মাধব দাসের মনে উৎকণ্ঠা হইল, এবার বৃন্দাবন ধাম দর্শন করতে যাব, বৃন্দাবন ধাম দর্শন করতে আমি যাব। এটি হলো তিনার মন। শ্রীমান জগন্নাথের আজ্ঞা লইয়া চলিলা, পথে নিজ শিষ্য এক স্থির গৃহে গেলা। মাধব দাস জগন্নাথের আজ্ঞা নিলেন, আমি বৃন্দাবন ধাম দর্শন করতে যাচ্ছি, রওনা হয়েছেন। পথ চলতে চলতে রাস্তায় তিনার এক শিষ্য বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছেন। হ্যাঁ, শিষ্য বাড়িতে, নিজ শিষ্য বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছে। এবার শিষ্য স্ত্রী ওনাকে ভক্তিভাবে খুব সেবা যত্ন করেছে। ভক্তিপূর্বক নারী বহু সেবা কইলা, পরে তথা হইতে উঠিয়া গমন করিলা। শিষ্য মেয়ের সেবা যত্ন করলেন, 2-3 দিন বিশ্রাম করলেন, আবার রওনা হলেন বৃন্দাবনের দিকে। জগন্নাথ সুকুমার চলেন সাধু সনে, পাছে পাছে চলে সদা, দেহ নাহি জানে। আর জগন্নাথ কি করতেছেন, তিনিও একজন সুকুমার বালকের বেশ ধারণ করে ওই পিছনে পিছনে যাচ্ছেন, ভক্তের পিছনে পিছনে। কিন্তু মাধব দাস কিন্তু এটা জানতে পারেন নাই, বুঝতেও পারেন নাই, যাচ্ছেন। পাছে পাছে চলে সদা, দেহ নাহি জানে। উড়িয়া উড়ান কালে, নারী তা দেখিল, অপূর্ব বালক দেখি চমৎকার। দেখলো কে? শিষ্য মেয়ে। গুরুদেব যখন ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছে, তখন দেখলো যে গুরুদেবের পিছনে পিছনে এক অপূর্ব সুন্দর বালক যাচ্ছে, কিন্তু গুরুদেব দেখতে পান নাই, মাধব দাস দেখতে পান নাই। দেখতে পেয়েছেন ওনার শিষ্য মেয়ে, যে মেয়ে সেবা করলো, শিষ্য মেয়ে। অপূর্ব বালক দেখি চমৎকার হইল, গুরুকে পুছে তাহা হেন সুকুমার, কোথা হইতে আনিলে হে ছাওয়ালো কাহার। তখন শিষ্য দৌড়ে গিয়েছে, গুরুদেব গুরুদেব, ওই আপনার সঙ্গে যে বালকটা যাচ্ছে, এত সুন্দর বালকটা দেখতে, কোথা থেকে নিয়ে এসেছেন? কার বালক? কোথা হইতে আনিলে এ সুন্দর ছাওয়াল? কোথা থেকে? আহা মরি মরি সেই রূপ সুকুমার, খুব সুন্দর রূপ, হাঁটাইয়া কেমনে আনিলে। এই বালককে হাঁটাইয়া কেমন করে তুমি নিয়ে আসলে, এত সুকুমার বালক। মাধব শুনিয়া কিছু চমৎকার হলো, কোথায় রে? আমার সঙ্গে তো কোনো বালক নেই, আমি তো একা যাচ্ছি, আমার সঙ্গে কোনো বালক নেই, আমি একা যাচ্ছি। না না গুরুদেব, আপনার সঙ্গে এক বালক আছে, আমি দেখেছি। মাধব তখন ধ্যানে বসলেন, চিন্তায় বসে গেলেন। অন্তরে বুঝিয়া কিছু বাক্য না কহিলা, তখন মনে মনে বুঝলা তাহলে মনে হয় জগন্নাথই আমার পিছে পিছে আসতেছেন। তখন শিষ্যকে আর কিছু বললেন না, চলিয়া গেলেন পথে, লয়ে কৃষ্ণ নাম, কতদিনে উতরিলা বৃন্দাবন ধাম। এবার আস্তে আস্তে বৃন্দাবনে গিয়ে বৃন্দাবন দর্শনে ভাসে প্রেমানন্দে, হাসে গায় নাচে সাধু, ঘুমে পরি কান্দে। বৃন্দাবনে যাওয়ার পরে অষ্টসাত্ত্বিক ভাবের তিনার উদয় হয়ে গেল, হাসেন কান্দেন নাচেন গান, এইভাবে তিনি চলছে। সর্বলীলা স্থান মদন মোহন, গোবিন্দ দর্শন করিয়া বারে প্রেমের আনন্দ। বৃন্দাবনের মদন মোহন যখন দর্শন করলেন, গোবিন্দদেব আরো আনন্দ পাল। তারপরে নিকুঞ্জবন নিদুবন শ্রীমান বাকে বিহারী হেরিয়া মোহিত হইল রূপের মাধুরী। বাকে বিহারী দর্শন করে বিরক্ত শ্রী স্বামী হরিদাস সেবা করে, কতবা না প্রণয় আর কতবা আদরে। এবার এই বাকে বিহারী যে ভগবান প্রকট হয়েছেন, যার কাছে, তিনার নাম ছিল স্বামী হরিদাস। সেই স্বামী হরিদাস খুব মনে প্রাণে বাকি বিহারী সেবা করছেন। আর সেই সময়ে এই বিরক্ত বৈষ্ণব মাধব দাস সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। মাধব দাস গিয়ে যখন ভগবানকে দণ্ডবত প্রণাম করলেন, দর্শন করলেন,
তখন দুই সাধু উভয়ে একে অন্যকে জিজ্ঞাসা করতেছেন, কথাবার্তা হচ্ছে, পরিচয় হচ্ছে। হেরিয়া মাধব দাস চমকিত হইলা, প্রেমানন্দে মগ্নে সাধু নাচিতে লাগিলা, কতক্ষণ নৃত্য গীত করিয়া তথায় যমুনার তীরে গেলা প্রভাবিষ্ট হইয়া। বাস, এই ঠাকুরকে দর্শন করলেন, দর্শন করে আনন্দে নৃত্য করলেন, গান করলেন, ধুলায় গড়াগড়ি করলেন, তারপরে যমুনার তীরে গিয়েছেন স্নান করার জন্য। যমুনায় স্নান করতে গিয়েছেন, কিন্তু ওনার তো অযাচিত বৃত্তি, কারো কাছে কিছু চাইবে না, সেই অনুসারে তিনি আছেন। যমুনায় গেলেন, কিছুই না মিলে সাধু রহি উপবাস, পরদিন যমুনার তীরে আছে বসিয়া। 24 ঘন্টা পার হয়ে গেছে, এখনো কোনো কিছু ভোজন মিলে নাই, ভোজন মিলে নাই। পরদিন যমুনার তীরে আছেন বসিয়া, যমুনার তীরে বসে আছেন। একদিন যমুনার তীরে, আচ্ছা, কতগুলি চানা ভাজা কেহ আনি দিল। এইবার কি হয়েছে, কতগুলি চানা ভেজে একজন লোক এনে দিয়েছে। সাধু বাবা, এই নাও চানা প্রসাদ, এটা তুমি গ্রহণ করো। এই বলে কতগুলি চানা ভেজে দিয়েছে। তিনি তখন কি করলেন, সেই চানাটা হাতে নিলেন, তুলসী পাতা দিলেন, আর মনে মনে কি করলেন, মনে মনে তিনি জগন্নাথকে এই যে বাঁকে বিহারীকে নিবেদন করে দিলেন। যে বাঁকে বিহারী দর্শন করে প্রণাম করে আসলেন, যমুনার তীরে থেকেই বাঁকে বিহারীকে সেই চানা প্রসাদ নিবেদন করে দিলেন মাধব দাস। বাঁকে বিহারী তাহা ভোগ লাগাইলা, প্রসাদ পাইয়া তাহা বসিয়া আচয়, কৃষ্ণ নাম উচ্চ স্বরে গান করয়। এবার কি করেছে, ভোগ লাগানোর পরে এবার তিনি নিজে স্বয়ং সেই চানা প্রসাদ খেয়েছেন। একেবারে চানা প্রসাদে পেট তৃপ্তি হয়ে গেছে, মনের আনন্দে যমুনার তীরে বসে গান করতেছেন, কৃষ্ণ নাম গান করতেছেন। হেতা নিধুবনে বাঁকে বিহারীর ভোগ, স্বামীজি হরিদাস কইল নানা উপচারে। এদিকে নিধুবনে বাঁকে বিহারীর ভোগ লাগিয়েছিলেন ওনার মেন পূজারী অর্থাৎ স্বামী হরিদাস। বিভিন্ন রকম আইটেম রান্না করে ভোগ লাগিয়েছেন। বাঁকে বিহারী তো প্রসাদ গ্রহণ করতেছেন না, দেখেছেন? অনেক রকম আইটেম ভোগ লাগিয়েছেন, মিষ্টান্ন, পক্ষান্ন, ব্যঞ্জন আদি যে কত 10 দণ্ড মধ্যে প্রস্তুত হইল। তো এগুলা রান্না করে ভোগ লাগিয়ে 10 দণ্ড সময় লেগেছে রান্না করতে, কয়েক ঘন্টা সময়ে বহু রকম আইটেম তিনি রান্না করেছেন। রান্না করে এবার ঠাকুরের সামনে নিয়ে ধরেছেন। সম্মুখে বিহারীজির ধরিলেন আনি, দুয়ার মদিয়া দিলা যেমন নিমিত্ত। এবার দরজা বন্ধ করে দিলেন, ভগবানের ভোগের জন্য দরজা বন্ধ করে দিয়েছেন। নিয়মিত প্রতিদিন নিয়ম আছে, 48 মিনিট পরে গিয়ে ভোগ খোলা হয়, মন্দির খোলা হয়। বাঁকে বিহারীর ভোগের সময় হলো 48 মিনিট। ভোগ লাগানোর পরে 48 মিনিট সময় মন্দির বন্ধ থাকবে, 48 মিনিট পরে গিয়ে ভোগের মন্দির খোলা হবে। এটা পূর্বের থেকে নিয়ম। এইবার 48 মিনিট পরে যখন গিয়ে তিনি দরজা খুললেন, তখন দেখেন যেমন ভোগ তেমন ভোগই রয়ে গেছে। ভগবান আর গ্রহণ করেন, অন্যান্য গ্রহণ করেন, ওনার সঙ্গে তো কথা বলেন। এই যে স্বামী হরিদাসের সঙ্গে ভগবান তো কথা বলেন, যেভাবে মাধব দাসের সঙ্গে জগন্নাথ কথা বলেন, ঠিক তেমনি ভাবে এই বাঁকে বিহারীর সঙ্গে স্বামী হরিদাস কথা বলেন। ব্যাপারটা কি? সেবা গ্রহণ করলেন না কেন? কারণটা কি? 2 দণ্ড পরে দরজা খুললে, তবে দ্বার খুলিয়া গেলা আচমন দিতে, ভোজন করিলে প্রবেশী হস্ত পরশে, পরিপূর্ণ হয় পূর্ণ সবাই দর্শনে। কিন্তু নিত্য ভোজনের কিছু কিছু থাকে,
আর কেহ নাহি বুঝে স্বামী মাত্র দেখে। কি প্রভু, অন্যান্য দিন তো আপনি সবকিছু গ্রহণ করেন, অল্প অল্প থাকে সবকিছু, কিন্তু আজকে তো যেমন ভোগ দিয়েছি পরিপূর্ণ সেই রকমই ভোগ রয়ে গেল, একটুকু কোনো কিছু আপনি গ্রহণ করলেন না কেন? কিন্তু নীতি ভোজনের কিছু কিছু থাকে, আর যে কেহ বুঝে না, কিন্তু স্বামী মাত্র দেখেন। সেই দিন না দেখিয়া তাহা মনে পাইল ব্যথা, দ্বিধা হয়ে গেল, বড়ই উদ্বিগ্ন চিত্তে জন্মিল বাধা। পরজুরে করেন, হে বাকি বিহারী, হে ভগবান, আমি কি দোষ করেছি, কি অন্যায় করেছি? আজকের রন্ধন, আজকের ভোগ কেন তুমি গ্রহণ করো নাই? কেন গ্রহণ করো নাই? করজুর করিয়া হরিদাস এই বিহারীজির আগে পুচি হরিদাস অতি অনুরাগে, কেন আজি নাহি কাও, কি বিঘ্ন হইল? বিহারী কহেন, মোর ক্ষুধা না জন্মিল। বাকে বিহারী বলেন, আমার তো আজকে ক্ষুধা নষ্ট হয়ে গেছে রে। এ তোমার ক্ষুধা নষ্ট করলো? বলে, ওই যে জগন্নাথপুরী থেকে যে আসছে, জগন্নাথের ভক্ত মাধব দাস, সে যমুনার তীরে বসে বসে আমাকে চানা খাওয়াইছে, চানা ভাজা খাওয়াইছে। এখন চিন্তা করেন তো, ভোগ কত দূর থেকে লাগিয়েছে। বৃন্দাবন গিয়েছেন তো, যমুনার তীর আর বাকে বিহারী কত দূর? আধা কিলোমিটার পার্থক্য। আধা কিলোমিটার দূরের থেকে ভোগ লাগিয়ে দিয়েছেন, আর এতেই ভগবানও সেই প্রসাদ পেয়ে তিনার পেট ভরে গিয়েছে। এখন চিন্তা করতে পাচ্ছেন ভক্ত এবং ভগবানের প্রেমটা কিভাবে। বলছেন, আমাকে তো ওই মাধব দাস চানা খাওয়াইয়া পেট ভরাই দিয়েছে, এখন ভরা পেটে আমি আর তোমার এত চব্বচেষ্য লেচ্ছ পেয়েও আমি কেমন করে খাবো? এই জন্য এইগুলা আর আমি গ্রহণ করি নাই। খাওয়াইল চানা ভোজা অপূর্ব, খুব স্বাদ, হ্যাঁ অপূর্ব আমারে, তাহাতে ভরিল পেট, ক্ষুধা নাহি লেশ, উদর স্পন্দন তাতে হইল বিষ। এই দেখো ভগবান দেখাচ্ছেন, পেট একেবারে ফুল, একটুকু ক্ষুধা নাই। এত শুনি স্বামীজি তবে চমকিত হইলা, হরি বাবা, সে তো আমার থেকে আরো বড় ভক্ত, কোথায় যমুনার তীরে বসে চানা খাওয়াই দিল আমার ঠাকুরকে, আর আমি এখানে বসে রান্না করে খাওয়াইতে পারলাম না। এত শুনি স্বামীজি তবে মুচকিয়া হাসিলা, বাহিরে আইলা আর কিছু না কহিলা। হরিষ বিষাদে মনে দুই উপজিল, না খাইল বলি তাহে বিষাদ জন্মিল। দেখো, আমার হাতের খেলেন না, চব্বচেষ্য লেচ্ছ পেয়ে এত কষ্ট করে রান্না করলাম, আর ওই সাধুরাতের শুকনা চানা ভাজা খাই নিলেন, শুকনো চানা ভাজা খাই নিলেন। চানা খাওয়াইয়া তৃপ্তি জন্মাইল, অতএব যাইতে হবে সেই সাধুর কাছে। দেখেছেন, মনেতে আনন্দ, বাইরে ক্রুদ্ধ হইয়া চলে গণে স্বামী তবে ডাকিয়া কহয়। এবার মনের রাগে যাচ্ছেন, ধীর সমীরে গিয়ে ডাকের, মাধব দাস কে হো বটে? কে মাধব দাস? মাধব দাস তখন ধ্যান করতেছে যমুনার তীরে, ধ্যান করে বসি যমুনার তটে, শীঘ্রই আনো তারে বিহারীর কাছে। এবার সবাই বলছে, যাও তাকে ধরে নিয়ে বাকি বিহারীর কাছে নিয়ে আসো। আচ্ছা, বিহারী আনার পরে বিহারী কহিল, ভাই তুমি নাকি চানা খাওয়াইয়া তার পেট ভরে দিয়েছো, পেট ফুলিয়ে গিয়েছে, আমার দেওয়া অন্ন ব্যঞ্জন সে গ্রহণ করে নাই। বুঝিলাম তুমি কোনো সাধারণ সাধু নয়, তুমি বিশেষ সাধু। সাধুরে যাইয়া সবে ঘেরিয়া পুছিল, জগন্নাথে মাধব দাস কার নাম হয়? তিহু কহে, মাধব দাস মুই হই। তখন সবাই তাকে নিয়ে বাকি বিহারীর কাছে নিয়ে আসলেন। এত শুনিয়া সাধু আনন্দিত হইলা, পুলকিত হইয়া অঙ্গ চলিলেন ধাইয়া, নিধুবনে গিয়া মধুর মূরতি দর্শন করেন হরিদাস। স্বামী তখন তাকে বহু সম্মান করলেন, বলে, বাবা, গৌরীয় বৈষ্ণবের এমনই মহিমা, হ্যাঁ, অনিমিষে আপদ মস্তকে নিরকিয়া, এই যে মহা অনুভব তার হৃদয়ে কৃষ্ণ নিরন্তর বাস করে হে নিত্যান্ত।
অতএব সাধুদের হৃদয়ের মধ্যে সর্বদা ভগবান বাস করে থাকেন। কৃষ্ণ বশীভূত হন ইহার একান্ত, এতে ক ভাবিয়া সাধু চমৎকৃত হাসিয়া কহিন শ্রী মাধব দাস অশেষ্য করিয়া, ভাই তুমি তো আমার থেকে আরো বড় সাধু। আমি 2400 লেচ্চ পেয়ে ঘরের ভিতরে রান্না করে ভগবানকে খাওয়াইতে পারলাম না, আর তুমি ভিক্ষা করা চানা পাইলে, একজন দিয়ে গেছে, আর সেই চানা খাওয়াইয়া তুমি ভগবানের পেট ভরাই দিলে। ভগবানের পীড়া জন্মে গেল, ভগবানের ক্ষুধা নিবৃত্তি হয়ে গেল। ভগবান আমার এত মিষ্টান্ন পক্কান্ন আদি দ্রব্য কোনো কিছু গ্রহণ করলেন না। শুনিতে শুনিতে বেশি মাধব দাস ফালো ফালো করিয়া চাহি অদ্ভুত। তারপর থেকে আরম্ভ হলো ঝলক দর্শন। দেখেছ, আপনি যখন যাবেন বাকি বিহারী দর্শন করার জন্য, দেখবেন এক নাগারে 1 মিনিট সময় আপনি দর্শন করতে পারবেন না। হ্যাঁ, এই দর্শন করলো, এই পট করে পর্দা বন্ধ করে দিল, এই দর্শন করলো, এই পর্দা বন্ধ, কারণ যাতে কোনো ভক্ত ভগবানের নয়ন নয়নে মিলনে হয়, ভগবান যাতে চলে না যায় ভক্তের সঙ্গে। এই জন্য এটা কার দ্বারা হয়েছিল? এই মাধব দাসের দ্বারা। বুঝিয়া যেই সেই চানা খাওয়াইলে বিহারী প্রকাশ করিয়াতে কহে পেটে বরি, শুনিয়া কাহিনী সাধু মূর্ছাগত হইল, আপনার ধিক্কার সে কহিতে লাগিল, দিক দিক মূর হেন কমল বদনে, চানা খাওয়াইল কিছু দয়া নইল মনে, সর্বনাশ। যে ভগবান ক্ষীর স্বর্ণ লবণী খান, আর আমি চানা খাওয়াইয়া তিনার ক্ষুধা নিবৃত্তি করে দিলাম, এটা তো আমার অপরাধ হয়ে গেছে, ক্ষমা চাচ্ছেন। দর দর ধারাবাহী পহেদু নয়নে হরিদাস ঠাকুর প্রশংসহীন মনে মনে, এই যে মহান্ত তিহু বড় অধিকার, ইহার সম্মান নেহি দেখি জগত ভিতর আর। এত দেখি পরম বৈষ্ণব পরম অধিকার। পুলকিত হইয়া স্বামী আলিঙ্গন কইল, দুহি প্রেমানন্দে কাঁদে দুহি কণ্ঠ ধরি, তবে স্বামী তারে রাখি দিল 2-3 দিন, কৃষ্ণ কথা ইষ্ট গোষ্ঠী করেন রাত্রি দিন। এই মাধব দাসের মুখ থেকে তখন কৃষ্ণ কথা তিনি শ্রবণ করতে লাগলেন। শ্রীমান মাধব দাস তথা হইতে গেলা, শ্রীমান ভান্ডির বট দর্শন করিলা, যে ভান্ডির বটে রাধাকৃষ্ণের বিবাহ হয়েছিল। এইবার বাকি বিহারী দর্শন করার পরে তিনি গেলেন সেখানে দর্শন করা। ভান্ডির বনেতে এক উচ্চ টিলা হয়, তাহার উপরে ঘর দ্বারা দিয়াছ, এখনো আছে। ভান্ডির বনে যাওয়ার আগেই রাস্তার পাশে একটা টিলা দেখতে পাবেন, সেই টিলার উপরে অনেক বাড়ি ঘর আছে। তথায় আছে এক ব্রহ্মচারী বেশে, নিষ্কট স্বভাব নাহি জানে ভক্তি এসে, তন্ডুল গুধম ঘৃত গুড় চিনি আদি, ঘর ভরা আছে হে যেমন রাখে মুদি। ওই সাধুর গৃহেতে গুড়, চানা, দুধ, দই, ঘি সব আছে, যেমন একটা মুদিখানার মতন সব আছে। কেন? অতিথি ব্রাহ্মণ সেবা করা, বৈষ্ণব সেবা করার জন্য। অতিথি বৈষ্ণবের এক রতি নাহি দেয়, আচ্ছা, চাহিলেও মারিতে যায় আপনি না খায়। আচ্ছা, এটা তো আর বিপরীত। সেই ব্রহ্মচারী নিজেও খায় না, কোনো সাধুগুরু বৈষ্ণবকেও বিতরণ করে না। কেউ যদি গিয়ে চায় তাকে আরো মারে। এবার কি হয়েছে ঘটনা দেখি তাহলে। আচ্ছা, দড়ির শিকায় সিঁড়ি বাহিয়া উঠিয়া, উপর হইতে পুনর উঠায় টানিয়া, ঘরের ভিতরে জায়গা না হলে আবার শিকার উপরে রাখা শুরু, একের পরে এক এইভাবে তিনি রাখতেছেন সবকিছু। সেই টিলা তলে সাধু রহিল পড়িয়া, কৃষ্ণ নাম প্রেমাবশ্যে মক্ত পুলকিত হইয়া, উপর হইতে সেই ব্যক্তি ফুকারয়, কেরে বেটা উঠিয়া যা না রহে হেতায়, পুনর গালি যদি পড়িতে লাগিল, সর্বজ্ঞ মাধব তাহার স্বভাব বুঝিল, সাধুর স্বভাব হয় দয়ার ও সাগর, প্রতিজ্ঞা একান্ত যার উপর পর উপকার। এবার মাধব দাস গিয়ে সেখানে উপস্থিত হয়েছে, মনেতে জানিলা এ বড় অভাজন, অতএব তাকে কৃপা করিতে হইবে। এত ভাবি হঠাৎকার চরিলা উপরে, দেখে নানা সামগ্রী আছে স্তরে স্তরে, তারে প্রীত বাক্যে সাধু বুঝাইতে চাহে, নাহি শুনে তাহা গালি পারি দেয় মনে। দেখিয়া সাধুর পাত্র
নহে বুঝাইবার, বিচারিয়া আরো কিছু উপায় তাহার। কিলা হইতে নামিয়া চলিলা মহাশয়, যত গো সামগ্রী তার ঘরেতে আচয়। ক্রিয়াময় হইল সব ব্যাপক ঘর দুয়ার, হেরিয়া কান্দে সে করিয়া ফুকার। আচ্ছা, এইবার কি হলো, মাধব দাস যখন চলে গেলেন, মাধব দাস ডাকলে সাধুকে, সাধু শুনলো না, কিছু দিলই না। তারপরে ওই সাধু উপরে উঠে গিয়া দেখে সব কিছু পোকায় খেয়ে নিয়েছে, যত কিছু করেছিল সব পোকাময় হয়ে গেছে। হেরিয়া কান্দে সে করিয়া ফুকার, ধাইয়া যাইয়া পরে সাধুর চরণে, মহাশয় মোরে সর্বনাশ হইলে কেনে। খাওয়াইতে মূর, খাওয়াইতে আমার ঘরে কিছু না পাইলে, বুঝি সেই কুপিতে এই কিরা জন্মাইলে। অরে বাবা, তুমি আমার কাছে খাবার চাইলে আমি খেতে দেই নাই বলে তুমি কি কিরা পোকা করে দিয়েছ? আইসো ফিরিয়া দেখো পুনর ভালো করিয়া, অর্ধেক তোমারে দিব কহিন নিশ্চয়। তখন বলছেন, হে মাধবদাসকে বলছেন, তোমাকে আমি অর্ধেকটা দান করে দিব, তুমি আমার জিনিসগুলা ভালো করে দাও। মহাশয় শুনি তবে মুচকি হাসিয়া বিনয় করিয়া পুনর তাহারে কহয়, ভালো হয় যদি শুনো মোর বাক্য, এহেন অবশ্য যে নাহিক অন্যতা। সাধু কহে, যদি নিজে হও একমাত্র, নাহি তব পিতা মাতা নাহি কন্যা পুত্র, সঞ্চয় করহ তুমি কাহার লাগিয়া, অতিথি বৈষ্ণবেরে কেন না দেও বিলাইয়া। তুমি নিজেও খাও না, সাধুকে বিলাইয়া দেও না, আর এই সমস্ত এবার যজ্ঞের ধনের মতন কেন সঞ্চয় করে রাখতেছ? বৃথা কেন কালক্ষেপ করিয়া করহ কৃষ্ণ চরণে কেন, নাহিক ভজ, সব ভগবানের উদ্দেশ্যে দান করে দাও, ভক্তদেরকে দান করে দাও। সাংখ্য শাস্ত্র আদি কি তুমি পড়ো নাই? সাংখ্য অধ্যয়ন যোগ আনি শুনাইলা, শ্রীকৃষ্ণ ভজন তত্ত্ব পশ্চাতে কহিলা। প্রথমে বৈরাগ্য জন্মায় ভক্তি তত্ত্ব হইতে, পশ্চাতে কহিয়া তবে পরম মহত্বে। যদ্যপিও বৈরাগ্য ভক্তি অঙ্গ নাহি হয়, তথাপিও ঈষদ উপযোগিতা কহয়। যতেক প্রথম বৈরাগ্য জন্মাইলা, পশ্চাৎ কৃষ্ণ ভক্তি হৃদয়ে জন্মিলা। আনিতে শুনিতে তাহার মন ফিরি গেল, সেই সাধু তখন কৃষ্ণ ভক্ত হইল। তখন গৃহের সমস্ত দ্রব্য ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে দিল, আর তারপরে সমস্ত কিছু সাধুগুরু বৈষ্ণবকে দান করিতে লাগিল। এইভাবে সাধুসঙ্গের মহিমার কথা শাস্ত্রে বর্ণনা করে। সেই কোণে জন্মিল কৃষ্ণ অনুরাগ, আর তদ্গত মানুষ হইল সব করিয়া ত্যাগ। মহাজন যে কহিলা ইহার প্রমাণ, তাহা কহি শুনো যেতে ইতে অবদান। তাই সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গী সর্বসিদ্ধি হয়। তবে মাধব দাস শ্রী বৃন্দাবনে পুনর চলিলেন নীলাচল জগন্নাথ দর্শনে। কতদিনে তিনি আবার আসলেন নীলাচলে। কতক দূরে তাহা আছে এক শিষ্য, কৃষ্ণপরায়ণ সে পরম রহস্য। সেই গ্রামে গিয়া পরশপরা লোকদারে, শুনিতে পাইলা যশ আনন্দ অন্তরে। শ্রীকৃষ্ণ বৈষ্ণব সেবা আনন্দে কাল যায়, রাত্রে সব বৈষ্ণব গিয়া মিলিলা তথায়। শুরু হলো হরিনাম সংকীর্তন। হরি সংকীর্তন, নিত্য গীত, গ্রন্থ পাঠ প্রতিদিন এই মতন চলছে। এতেক শুনিয়া সাধু মহা সুখ দেখিবারে উল্লাস হইলেন, কিন্তু মনেতে বিচারেন, প্রকাশ্য রূপেতে গেলে আমারে লইয়া উৎসব করিবে নানা সেসব ছাড়িয়া। অতএব মুই কোনো ছল ভাব করি, যাইয়া তাহার গৃহে সে আনন্দ হেরি। এবার গুরুদেব যখন লোকমুখে শুনতে পাইলেন তিনার শিষ্য এখন বিরাট সাধু হয়েছেন, প্রতিদিন নিত্য গীত হয়, পাঠ হয়, সাধু সেবা হয়, বৈষ্ণব সেবা হয়, তিনি এখন চিন্তা করলেন, আমি যদি যাই তো আমাকে নিয়ে নাচানাচি শুরু হবে, অতএব আমি ছদ্মবেশে যাব, গিয়ে ওখানে গিয়ে একটু আনন্দ নিয়ে আসি। দেখেন, গুরুদেব শিষ্যকে পরীক্ষা করার জন্য রওনা হয়েছে। এতক চিন্তিয়া সাধু গেলা ছদ্মবেশে। সন্ধ্যার পরে অন্ধকারে যেমন সংকীর্তন করে সবে সংকীর্তন করে নৃত্য করতেছেন, এমন সময় গিয়ে তিনিও ছদ্মবেশে উপস্থিত হয়েছেন। কিছু দূর আঙ্গিনাতে বসি মহাশয় কৃষ্ণ সংকীর্তনের রঙ্গ আনন্দে শোনায়। সেই সব সুরঙ্গ দেখি লুভ জন্মিল, প্রতিদিন শনিবারে উপায় সৃজিল। একদিন শোনার পরে তিনার ইচ্ছা হলো প্রতিদিন শ্রবণ করার জন্য, তখন তিনার ইচ্ছা জন্মিল।
সংকীর্তন বিষয়াতে বিশ্রামের কালে নিজ সেই শিষ্যস্থানে গিয়া কিছু বলেন। ছদ্মবেশে গিয়েছেন তো, আর শিষ্য কি বলতেছেন? আমি তো খুব কাঙ্গাল, দিনহীন, আমার বাড়ি ঘর নাই। কাঙ্গাল হই যে মুই, কেহ মোর নাই, পেটের নিমিত্ত মাত্র ফিরিয়া বেড়াই। আমি দিনহীন কাঙ্গাল, আমার কেউ নাই, খাবারের জন্য সাধু বেশে ঘুরে বেড়াই। অতএব আমি খুব ক্ষুধার্ত, পীড়িত। আচ্ছা, আপনি যদ্যবি রাখো, তবে থাকি হেতা, কিছুই না চাহি, মাত্র চাহি পেট ভাতা। আমি তোমার কাছে কিছু চাইব না, আমার খালি পেট ভরে খাবার দিলেই হবে। বুঝলেন? পেট ভরে খাবার দিলেই হবে, আমি আর কোনো কিছু চাইব না। আর তোমার বাড়িতে তুমি যা বলবে বাবা, আমি যতটা সমর্থ পারি কাজ করব। এই তোমার সাধু সেবার জন্য বাজার করে দেওয়া, রান্না করে দেওয়া, সবজি আমানি করে দেওয়া, সাধুদের পা ধোয়াইয়ে দেওয়া, সাধুরা খেলে পরে উচ্ছিষ্ট ফেলে দেওয়া, এইগুলা করবো। আর এই কীর্তন শুনবো। প্রতিদিন কীর্তন হয়, প্রতিদিন পাঠ হয়, প্রতিদিন বৈষ্ণব সেবা হয়। তবে তারে গুসেবার জন্য যে মহলে নিযুক্ত করিল, তাকে রাখে কৌতুক। বলছে আমার তো এই ধরনের সেবা করার সবাই আছে, গরু রাখার কোনো লোক নেই। তা আপনি থাকলে আমার গরুটা রাখেন। দেখেন, গুরুদেবকে এখন গরু রাখার করে দিয়েছে, জানে না তো। মহা অনুভব সিদ্ধ মাধব দাস ছদ্মবেশে শিষ্য গৃহে পরেন প্রকাশ। ছদ্মবেশে গিয়েছে, ঠিক আছে, গরুই রাখবো, তবে পেটে ভাতে খেতে পারবো। আচ্ছা, রাখেন। যাহা শুনি সাধুগণের হৃদয় উল্লাস, আহা কিবা আরতি তাহার, বলিবার যায় না জানিয়া, বা কৃষ্ণ রসে কেমন বাগায়। এইভাবে তিনি শিষ্য বাড়িতে গিয়ে অবস্থান করেছিলেন। তাহার যে শিষ্য সে এমনি বা হয়, যাহার সৎ গুণে জন্মিলা মহাশয়। মুসবার সেই গুণের বিন্দু না পরশিল, ধিক্কার এ দেহ কোনো বিধি জন্মাইল। তাই আমাদের শরীরে তো এইরকম প্রেম, এইরকম ভাব, এইরকম ভক্তি উৎপন্ন হয় নাই। তাই গ্রন্থকার বলতেছেন, ধিক্কার আমাদের এই জীবনের। আহা আহা, ধিক ধিক, ছি ছি, থুতু দিচ্ছেন আমাহেন মহাপাতকীর মুখেতে। বরঞ্চ যে পশু জন্ম আমা হইতে ভালো, কে মরে পাষাণ দিয়া হিয়া নিয়োজিল। দেখো, পশু পাখিরা কেউ মরে গেলে তো কেউ কারোর জন্য কাঁদতে না, হায় হায় করে মরে না। কিন্তু আমাদের কেউ মরে গেলে হায় হায় করতে করতে আমরাই মরে যাই। কৃষ্ণনাম শুনি বস্তু শক্ত হয় ত্রাণ, অপরাধী জানিয়া সে মূল হয় পশুতে জ্ঞান। প্রেমদান দূরে রহুক, সংসার না কয়, কিছু না বুঝয়, ভক্তি মর্ম না জানয়। হেন সেই সুধার সিন্ধু কণা না পরশিল, কেমনে কঠিন করি বিধাতা সৃজিল। আর ভগবানের কি দোষ? আমি তো আমার কর্মফলে আমি দেহ ধারণ করিয়াছি। তাই বলছেন, ভগবান হলেন দয়ার সাগর, করুণার সাগর, কৃপার সাগর। একটু খালি তার চরণে যদি কেউ গিয়ে আশ্রয় নেয়, তাহলে ভগবান তাকে তখন দয়া করেন, কৃপা করেন। তাই আমরা এই স্থানের মধ্যে এই তত্ত্বটি দেখতে পেলাম। মাধব দাসকে তখন ভগবান কৃপা করলেন। তাহলে সাধুসঙ্গের মহিমার কথা আমরা দেখতে পেলাম। এই জন্যই সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। তাই সাধুসঙ্গের দ্বারাই এই কৃষ্ণ ভক্তি জন্মে। কৃষ্ণ ভক্তি জন্মের মূল হয় সাধুসঙ্গ। কৃষ্ণ ভক্তি জন্মের মূল হলো সাধুসঙ্গ। সাধুসঙ্গ না করলে কৃষ্ণ ভক্তি লাভ করা যায় না। তাই মাধব দাস শিষ্য বাড়িতে এইভাবে বেশ কিছুদিন থাকলেন এবং সেখানে কৃষ্ণ প্রেমে হরিনাম শ্রবণে বাঁধিছিলেন। গুরুজি আমার এই একই চমৎকার দেখি কিছুদিন পরে তিনি বুঝতে পারলেন, বড়ই যে চঞ্চল তুমি, কি হেতু কহ মোরে, তুই কহে ভালো ভালো করিও পশ্চাতে, আগে নিরক্ষীয় আসি গু হাতি ঘরেতে। চমকিত হইয়া ধাইয়া তথায় গেলা, দেখিয়া তাহারে গিয়া দণ্ডবত কইলা।
সন্মুখে সন্মুখে নাহিক স্বরে বাণী অধিকার, গুরু যে আমার একই দেখি চমৎকার। আচ্ছা, এরপরে কি হয়েছে, মাধব দাস গোশালাতে থাকেন, আর থেকে তিনি একদিন নিজের রূপে বসে তিনি সন্ধান করিতেছেন। এমন সময় অন্য লোকে দেখে ফেলছে, ছদ্মবেশ তো আগে ছিল, নিজের স্বরূপে বসে যখন ভজন করছেন তখন নিজের স্বরূপ চলে আসে, অন্য সময় ছদ্মবেশ। আর একজন লোকে দেখে ফেলছে, দেখে গিয়ে বলছে চলো চলো তোমাদের গোশালায় দেখেছি তোমার গুরুদেবকে। তখন শিষ্য সেখানে গিয়ে উপস্থিত হয়েছে, উপস্থিত হয়ে তিনি দেখেছেন, দেখার পরে এইবার বলতেছেন, মুখে আর বাণী বলতেছে না, গোলমাল দেখি সব লোক জমা হইল, পরস্পর কি কি বলি ফুকারো করলো, কি ব্যাপার কি ব্যাপার। তবে সাধু নিজ গুরু মাধব দাস জানিয়া কহে, আহা একই সর্বনাশ, হেন ছদ্মবেশে কেন করিলে হেন কর্ম, ইহার কারণ কিছু নাহি জানি মর্ম। তাই সাধুদেরকে বুঝা বড় ভার। এত কহি মহাশয়ের চরণ ধরিয়া দণ্ডবত প্রণাম করে শিষ্য ক্ষমা ভিক্ষা চাইলেন। দেখি শিষ্য গণে তারে বহু জনবর, লজ্জিত হইয়া সাধু মুখে নাহি বর, শিষ্য চরণেতে পরি সাষ্টাঙ্গ হইয়া কান্দে উচ্চ নাদ করি ভূমে গড়াগড়ি দেয়, ভূমে গড়ি দিয়া। কেন প্রভু এত বিড়ম্বনা কইলে মোরে, হেন কর্ম কেন কইলে কিছু না অন্তরে, যদি বৃত্ত অপরাধ হয় চরণে, দণ্ড করি তবে কেন না করো সুদনে। অপরাধ ক্ষম প্রভু কৃপা দৃষ্টি হইল, ঘরে আইস তবে শ্রী চরণ ধৌত কর। তবে উঠি মহাশয় হৃদয়েতে ধরি, অঙ্গে হস্ত বুলাইল নয়নে বহে বাড়ি। তবে অপরাধ নাহি, তব অপরাধ নাহি, না করিও খেদ, ইহার কারণে শুনো কহি তবে ভেদ। তুমি মোর অতিশয় গুণের সাগর, ভুবনে নাহিক দেখি সমান তোমার। তোমার যে ভক্তি রসর অঙ্গ দেখিবারে, ছদ্মবেশে আইলাম আমি তোমার ঘরে। আমারে দেখিলে তুমি উৎকণ্ঠিত হইবে, রসভঙ্গ হইবে হেতু রহি ছদ্মভাবে, রহি ছদ্মভাবে। তবে সাধু ঘরে লইয়া শুশ্রূষা করিল, প্রেমানন্দে মগ্ন হইয়া নিজ পাশরিল। মহা মহোৎসব হইল মঙ্গল আচরণ, যে আনন্দ হইল তাহা না যায় বর্ণন। কতক দিবস সাধু থাকিয়া হেতায়, চলিলেন জগন্নাথ ধরিয়া হৃদয়। কতক দূরেতে তার আরো এক শিষ্য বাড়িতে গেলেন, বণিক সেই বংশজাত, বণিক ব্যবসায়, বণিক পুরুষোত্তমের ঘরে গিয়াছিলেন। মোর গৃহে যাবে বলি প্রার্থনা করিল, তারই অঙ্গীকার কইলেন। সেই অনুসারে বণিকের গৃহেতে গেলা কৃপা করিবারে। গৃহে গিয়া দেখেন বণিক নাহি ঘরে, তার স্ত্রী সম্মান করিয়া সাধু বরে। পাদ ধুয়াইয়া দিলেন বসিতে আসন, আস্তে ব্যস্তে করাইলেন ভোজনের কারণ। এক বিপ্র অন্তরঙ্গ কুটির উপরে, পাকের উপযোগী করেন আপনার তরে। স্ত্রী গিয়া বিনয় করিয়া বিপ্রকে কহে, অতিথি বৈষ্ণব এক আইলা মোর গৃহে, এক মুষ্টি তণ্ডুল যদি তু মোর হারিতে। আচ্ছা, এবার গুরুদেব শিষ্য বাড়ি গিয়েছেন, গুরু নাই শিষ্য নাই গৃহেতে। গুরুদেবের স্ত্রী ছিলেন, ইনি যথার্থভাবে ওদের সেবা করলেন। তারপরে পাশে এক বৈষ্ণবের বাড়ি ছিল, সেই বাড়িতে গিয়ে বললেন যে আমাদের গুরুদেব এসেছেন, অতএব তার জন্য আরো এক মুষ্টি অন্ন একটু বেশি করে রান্না করো, সেবা গ্রহণ করার জন্য সেই সমস্ত খরচ আমি আপনাকে দিব, বহন করব। এতে কহিলা বিপ্র রাগত হইলা, ও সে বৈষ্ণব বাড়ি না, বিপ্র বাড়ি ছিল, ব্রাহ্মণ বাড়ি। রাগত হইলা কহিন, তোমার হেন কে আছে সুরসিয়া, আমি তো নারিব তুমি তাহাতে রান্ধ, নহে চাহ এই সব সামগ্রী লইয়া চাও। সেই বিপ্র বলছেন, আমি রান্না করতে পারবো না, তুমি রান্না করে তোমার গুরুদেবের সেবা করো। তাহা শুনি স্ত্রী ভয়ে
নামিয়া আইলা, সেই সব বৃত্তান্ত আসিয়া গুরুকে জানাইলা। মাধবের শিষ্য হন সেই তো ব্রাহ্মণ, কিন্তু ওই ব্রাহ্মণও মাধবের শিষ্য ছিল। গুরু আসিয়াছেন বলি সে না জানিল, বণিকের স্ত্রী তবে দুগ্ধাদি আনিয়া, সাধুরে ভোজন করায় আউলাইয়া। দুগ্ধ গরম করে তখন দিয়েছেন যে আপনি এটি সেবা গ্রহণ করুন, সেবার জন্য দিয়েছেন। যাইতে বণিক সহ পথে দেখা হইল, বণিক চরণে পড়িয়া দণ্ডবত প্রণাম করিল। বড় ভক্তিভাবে করি গৃহে আনি বসাইলা, তখন সেই বিপ্র আসিয়া নমস্কার করিলা। ওই ব্রাহ্মণ আইছেন, দণ্ডবত কইল নিজ অভিষ্ট জানিয়া, সাধু কহে তব মুখ মহিনা দেখিম, মোর আগে রহ যাহ হেতা না রহিও। এইবার গুরুদেব শিষ্যকে বলতেছেন, যাও, আমি তোমার দণ্ডবত গ্রহণ করব না, তোমার মুখ দর্শন করব না। আমার অপরাধ কি? বলে, অপরাধ হইল এই বণিকের স্ত্রী যখন তোমার কাছে গিয়ে বলল যে একজন বৈষ্ণব আমার বাড়িতে এসেছেন, তুমি এক মুষ্টি অন্ন একটু বেশি করে রান্না করে দাও, তখন তুমি কি বলছো? আমি পারবো না। বুঝেছেন? পারবো না বললে। বৈষ্ণব সেবাতে তুমি এক মুষ্টি, তখন সে এসে দুধ গরম করে আমাকে দিল। আর এখন তুমি যখন জানতে পারলে আমি এসেছি, তখন এই সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণাম করেছো। তাহলে গুরু আর বৈষ্ণবতে ভেদ কি রইল? বৈষ্ণবেতে এবং গুরুতে ভেদ দেখতে নাই। ইনি আমার গুরু, আমি সেবা করবো, ইনি তোমার গুরু, তুমি সেবা করো না, এরকম না। এইরকম যদি দৃষ্টিভঙ্গি থাকে তাহলে বিপদ। এই যে কলা গাছ হয়েছিল কেন, এর একটা এই হিস্টোরি ছিল। স্বামীর গুরুদেব আলাদা, স্ত্রীর গুরুদেব আলাদা। স্বামীর গুরুদেব এসেছেন, বলছে যাও, গুরুদেব এসেছেন, তোমার গুরু, তুমি সেবা করো। রেগে গেল স্বামী, তখন অভিসম্পাদ দিয়ে দিলেন, যার ফলে কলা গাছ বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করতে হবে। তাই বলে সাধু গুরু বৈষ্ণবেতে এরকম ভেদ দেখতে নাই। যখন শুনবেন কোনো সাধু এসেছেন, কোনো গুরু এসেছেন বা বৈষ্ণব এসেছেন, তখন তাকে দর্শন করতে যেতে হয়, তার সেবার ব্যবস্থা করতে হয়, বা তাকে যথাশক্তি দান আদি করতে হয়, তোমার যতটুকু সমর্থ হয়। আচ্ছা, উপেজিল রাত, আমি ইহা নাহি করি স্বার্থের। আমি কিন্তু স্বার্থের কারণে এটা তোমাকে বলতেছি না, গুরুদেবা বলতেছেন, কারণ এইভাবে তুমি বৈষ্ণবের সঙ্গে আরো দুর্ব্যবহার হতো করেছ, ভবিষ্যতেও করবে। বৈষ্ণবে প্রীতিতব এই ব্যবহার বুঝিনু, বৈষ্ণবে তুমি বহির্মুখ হও। তুমি আমার কাছ থেকে মন্ত্র নিলে, তুমি তোমার মধ্যে তো বৈষ্ণবতাই নাই দেখি। একজন বৈষ্ণব এসেছেন শুনে তুমি তার জন্য এক মুষ্টি অন্ন রান্না করতে পারলে না। শ্রীকৃষ্ণ ভজনে কবু নাহি অধিকার, বৈষ্ণব সেবা যে না করে, সাধুগুরু বৈষ্ণবের যে সেবা করে না, তার বৈষ্ণব সেবারই অধিকার উৎপন্ন হয় না। তবে বিপ্র কাকুতি মিনতি করিতে লাগিল, কাতর হইয়া বারে বারে স্তুতি করল। তখন গিয়ে গুরুদেব প্রসন্ন হইলেন, সাধু প্রসন্ন হইলেন। শাসন করিলা শিষ্য সুদন করিবারে। শিষ্যকে কেন শাসন করলেন? সুধন করিবার জন্য। এখন যে শিষ্য শাসন মানে না, সে শিষ্যই নয়। শিষ্য কাকে বলে? শাসন মানে যে, সে হলো শিষ্য। দয়ার্দ হইয়া কিছু কূপ না করিল, তবে শ্রী মাধব দাস তথা হইতে গেলা, পূর্ব আশ্রমে গেলা মাতা দর্শন লাগিয়া। এইবার তিনি সেখান থেকে নিজের বাড়িতে গেলা, নিজের মাকে দর্শন করার জন্য। তারপরে গিয়ে উপস্থিত হলেন, মাকে দণ্ডবত প্রণাম করলেন। মাতা অঙ্গে হস্ত দিয়া স্নেহ কইলা মতি, মাতা ভজনানন্দ ভগবত। মাকে দণ্ডবত প্রণাম করলেন পূর্ব আশ্রম থেকে। তারপরে সেখান থেকে আবার জগন্নাথ পুরীতে তিনি গিয়ে উপস্থিত হইলেন। জগন্নাথ দেব অত্যন্ত প্রসন্ন সন্তুষ্ট। জগন্নাথ তারে দেখি হইলা আনন্দিত, পূর্বে যে সৈক্যভাব হইল উদয়। জগন্নাথ যখন তিনাকে আবার দেখতে পেলেন, পুনরায় আনন্দিত হয়ে জগন্নাথ মূর্তি থেকে বেরিয়ে আসলেন, আর মাধব দাসের সঙ্গে গলাগলি কুলাকুলি সৈক্যভাব করলেন। এই হলো ভক্ত। তাই বলছেন, যাদের মনে আছে গোলমাল, তারা গিয়ে দেখো ভক্তমাল। ভক্তমাল গ্রন্থ দেখলে পরে বুঝতে পারবেন যে আমরা কোন স্তরের ভক্ত আছি, আমরা কোন স্তরের বৈষ্ণব আছি। তারা দেখেছেন
বৈষ্ণব নাম শোনা মাত্রই ছুটে দৌড়ে। গদাধর পণ্ডিত এমনই ছিলেন, যদি খালি শুনতেন নবদ্বীপে একজন বৈষ্ণব এসেছেন, এমনি দৌড়, চলো দর্শন করার জন্য। মুকুন্দ হলো তিনার অন্তরঙ্গ বন্ধু। বন্ধু, যদি কোনো বৈষ্ণব, কোনো সাধু, কোনো মহাপুরুষ আসেন, আমাকে কিন্তু সংবাদ দিবে। সে যত কষ্ট হোক, যত দূর হোক, সেখানে যাবেন, দর্শন করবেন, দণ্ডবত প্রণাম করবেন, তার মুখে হরিকথা শ্রবণ করবেন। এইরকম লালায়িত ছিল। তো সেইভাবে যদি আমাদের দেহে ভাবভক্তি আসে, তাহলে আমরাও কিন্তু ওই স্তরে গিয়ে পৌঁছতে পারবো। কারণ যে কনিষ্ঠ ভক্ত এখন আছে, সে ক্রমে ক্রমে হইবে উত্তম। এই কনিষ্ঠ ভক্ত ক্রমে ক্রমে উত্তম হইতে পারবেন, উত্তম ভক্ত হইতে পারবেন। এই জন্য ওই ভক্তদের চরিত্র কথা আমাদের শ্রবণ করিতে হয়। কোন ভক্ত কিভাবে সাধন ভজন করে ভগবান পদপদ্ম লাভ করেছেন, সেই কথা শুনলে আমরাও সেইভাবেই সাধন ভজন করে ভগবান পদপদ্ম লাভ করতে পারবো। তাই আজকের মতন ভাগবতীয় কথা আমরা এখানেই বিশ্রাম দিচ্ছি। বলো ষটতিলা একাদশী কি, ষটতিলা একাদশী মহারানী কি জয়। জয় শ্রী রাধে শ্যাম। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে গোবিন্দ, ও রাধে জয় জয় রাধে।